ডুয়ার্স যখন হয় বাঙালিদের কাছে ইমোশন, তখন বছরের কোনো কোনো একটা সময় ঠিক একটু সময় বের করে হলেও বাঙালিরা ছুটে পড়েন ডুয়ার্সের পথে। তবে ডুয়ার্স ভ্রমণটা যদি বর্ষায় হয় তবে সেটার শুধু ইমোশন আটকে থাকে না, তার সাথে অফুরন্ত ভালোবাসা এবং বারবার ডুয়ার্সকে কাছ থেকে অনুভব করার লোভও আমাদের ভীষণভাবে আটকে ধরে। ভরা বর্ষায় উপরে আকাশ ভরা মেঘ আর নিচের দিগন্ত জোড়া সবুজ সাজানো চা বাগান, আর দূর তাকালে দেখা যায় সবুজ কালো হিমালয়। জলদাপাড়া গরুমারার মতন জাতীয় অরণ্যের অভিজ্ঞতা থাকছেই, কোথাও বা ছোট ছোট পাথর ঢাকা বিশাল রিভার ভেট, কখনো পাহাড় থেকে বয়ে আসা খরস্রোতা পাহাড়ি নদীর কলকল শব্দ। সব মিলিয়ে ডুয়ার্স যেন এক হ্যান্ডমেড ইউনিভার্স। আর এরকমই এক অদ্বিতীয় ডুয়ার্সের মধ্য দিয়ে এক অবিস্মরণীয় ট্রেন জার্নির অভিজ্ঞতা গল্প নিয়ে থাকছে আজকের আমার ছোট্ট পর্ব। গুড ইভিনিং কলকাতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ ফর ইউর একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। বহুদিন পর কিন্তু আবার চলে এসেছি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে ডেট অফ জার্নি 19শে জুলাই 2025, আর ঘড়ি কাটার সময় বলছে রাত্রি 8:04। এখন ঠিক দাঁড়িয়ে আছি আমাদের ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। এখান থেকে আজকে জার্নি করছি আমাদের বাঙালিদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন আমাদের ডুয়ার্সে। আমরা অনেকেই যারা ডুয়ার্স যেতে পছন্দ করি, আমরা কিন্তু যাতায়াতের জন্য অনেক সমস্যায় ভুগি। অনেকে মনে করেন বাস বেটার হবে, অনেকে মনে করেন ট্রেন বেটার হবে। তো যারা স্পেশালি ট্রেনকে প্রিফার করেন, আজকে ভিডিও সম্পূর্ণ তাদের জন্য। এখান থেকে আজকে আমরা ডুয়ার্স পর্যন্ত জার্নি করছি। ডুয়ার্সের একমাত্র ট্রেন আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149। এখান থেকে আমাদের ডিপার্চার আছে 8:20। এখান থেকে ভেতরে যাবো, আমাদের দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। নর্মালি 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে, তো দেখতে হবে আজকে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। চলুন এখান থেকে ভেতর দিকে যাই। কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:35 দিয়েছে আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের কোচ B2, 3rd AC টিকিট করা ছিল। বাইরেটা মারাত্মক গরম। আমাদের 11 আর 13 যে সিটগুলো একদম পছন্দ করা হয় না সেই সিটগুলি পেয়েছি, কিন্তু কিছু করার নেই, কনফার্ম হয়েছে, এটা কিন্তু ভাগ্য ভালো। ঘড়িতে সময় 8:38, আর আমাদের ট্রেন কিন্তু প্রায় সঠিক সময়েই আমাদের শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন তো বন্ধুরা, একটু আগে কিন্তু কলকাতায় ভালো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি স্নাত কলকাতাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই শিয়ালদার পরে আমাদের প্রথম হল্ট হবে 4 কিলোমিটার দূরে বিধাননগর। তো বন্ধুরা, আমাদের এই ট্রেনটি সম্বন্ধে আপনাদের একটু বলে দেবো। এই ট্রেনটিতে কিন্তু সামনে দুটো এবং পেছনে দুটো 4টে জেনারেল কামরা আছে, তার সঙ্গে 3টে করে 3rd AC ইকোনমি, 3rd AC এবং 2nd AC করে 3টে কামরা আছে, এবং তার সঙ্গে একটা 1st AC নিয়ে কিন্তু আমাদের ট্রেনটি ছুটছে ডুয়ার্সের পথে। তো কমফোর্টিং কিন্তু কোনো কথা হবে না, অ্যাভেলেবেল সিট মোটামুটি থেকেই যায়। আপনার যদি এক সপ্তাহ না 10 থেকে 15 দিন আগে টিকিট কাটেন, আপনারা কিন্তু অ্যাভেলেবেল সিট কিন্তু পেয়ে যাবেন। আমরা আজকে 15 দিন আগে টিকিট কেটেছিলাম, আমাদের কিন্তু সিট কিন্তু অ্যাভেলেবেল আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বিধাননগরে হল ছিল, বাট বিধাননগর কিন্তু আমাদের ট্রেন দাঁড়ায়নি। স্টেশনের বাইরে সিগন্যালে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের যে স্টেশন সেই স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ায়নি। আমাদের নেক্সট হল্ট আছে আমাদের দক্ষিণেশ্বর।
সময় 9:22। বাইরে দাঁড়িয়েছিলাম, কতক্ষণ থাকবো, বাইরেটা অন্ধকার, সেরকম কোনো ভিউ দেখতে পাচ্ছি না যে আপনাদের দেখাবো। তো এরপর আমাদের ট্রেন দাঁড়াবে কামারকুণ্ডু এবং তারপরে বর্ধমান। তো ভেতরে এসে বসলাম, ভেতরে এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। দেখুন 9:20 সবাই শুয়ে পড়েছে, যার জন্য বাধ্য হয়ে আমার যে সিট আপারে আসতে হলো। আর আপারের কন্ডিশনটা দেখুন ঠিক এরকম আমি সোজা হয়ে বসতেও পারছি না। 5.5 ফিট হাইট, আর তাই দেখুন কীরকম অবস্থা, মাথা পুরো লেগে যাচ্ছে। আর তার মাথা একদম সঙ্গে আছে, এখানে সিমেন্ট আছে। আর আমাদের কিন্তু এখানে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আমার হয়তো একটা ব্ল্যাঙ্কেট হবে না যে অবস্থা। আর এখানে একটা বেডশিট দিয়েছে, আর তার সঙ্গে একটা বালিশ দিয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, এই ট্রেনে কিন্তু কোনো ফ্যান্টি কার নেই। তো আপনারা যখন আসবেন অবশ্যই বাইরে দিয়ে কিন্তু খেয়ে আসার চেষ্টা করবেন। আর যদি বাইরে না খান, এখানে খাবার নিয়ে আসতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে সকাল 6:10, আর এখনই ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন অলরেডি বারসই পার করে দিয়েছে, এখন ঢুকছে কিষানগঞ্জ। আর বাইরেটা কিন্তু সকাল থেকে, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আর সকালবেলা উঠেও দেখি সেই বৃষ্টি হচ্ছে। আর যেহেতু উত্তরবঙ্গে এসে, উত্তরবঙ্গে কিন্তু একটু বৃষ্টি একটু বেশি হয় আমাদের দক্ষিণবঙ্গের থেকে। এই দেখুন, এই হচ্ছে ঢুকছি আমরা এখন কিষানগঞ্জ। ওয়েদার কিন্তু প্রচুর মেঘলা, আর ঝিমঝিম করে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে। আর একটা জিনিস আপনাদের কথা বলে রাখবো বন্ধুরা, আমাদের এই ট্রেন কিন্তু এর নেক্সট স্টপ আছে আমাদের আলুয়াবাড়ি জংশন। আর সেই আলুয়াবাড়ি থেকে আমাদের ট্রেন কিন্তু নর্মালি দিন আমাদের ঠাকুরগঞ্জ হয়ে বাগডোগরা হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু আমাদের রুটটা একটু চেঞ্জ আছে। আজকে কিন্তু আমাদের রুট সোজা ঢুকবে এনজিপি পর হয়ে কিন্তু আমাদের শিলিগুড়ি জংশন হয়ে কিন্তু আমাদের ডুয়ার্সে ঢুকবে। তো এই একটা ছোট্ট একটা ইনফরমেশন, কোনো কারণবশত আমাদের রুট আজকে চেঞ্জ হয়েছে। কিষানগঞ্জ পার করার পর হঠাৎই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে জেগে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এনজিপিতে, অপেক্ষা করছে গ্রিন সিগন্যালের জন্য। দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে স্টেশন মাস্টারের অনুমতি পাওয়া গেল ট্রেন তার পরবর্তী স্টেশনের দিকে অগ্রসর হওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু প্রায় যে এনজিপি, সেই এনজিপিতে আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিল। এরপর এখান থেকে বেরোলো, এখন বাজে 8:30 পার হয়ে গেছে। 8টার সময় ঢুকেছিল, 8:30 পার হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু দারুণ একটা দৃশ্য দেখা যাচ্ছে। বর্ষাকাল, বর্ষায় কিন্তু ডুয়ার্সের সৌন্দর্য আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। আর এই দ্বিগুণ বর্ষাকালে পাহাড়ের বুকে কিন্তু মেঘ জমে আছে, মেঘাচ্ছন্ন পাহাড় কিন্তু এনজিপি থেকে দেখতে পাচ্ছি। আর এনজিপি পার করে যখন আমরা শিলিগুড়ি জংশন ঢুকবো, একটা দারুণ কিন্তু একটা শার্প টার্ন করে আপনাদের দেখাচ্ছি। টার্নিংটা বিশাল বড় কোনো টার্ন, দেখুন একদম ইউটার্ন করছে।
বন্ধুরা, ঘড়িতে সময় 9:02 আর আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছে শিলিগুড়ি জংশন। এই শিলিগুড়ি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। অন্যান্য দিন কিন্তু আমাদের এই ট্রেনের টাইম থাকে শিলিগুড়ি জংশন অ্যারাইভেল 8টা, সেখানে আজকে প্রায় 1 ঘন্টার ওপরে লেট। এই লেটটা কিন্তু হয় না, যেহেতু আমাদের ট্রেন আজকে এনজিপি দিয়ে ডাইভার্টেড ছিল, যার জন্য কিন্তু এই লেটটা আজকে হয়েছে। তো এখানে হয়তো 10 থেকে 7 মিনিট দাঁড়াবে, তারপর কিন্তু এখান থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাবে। এরপরে যে আমাদের ট্রেন ঢুকবে গুলমা ফরেস্ট পর সেবক, সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু এরপর উপভোগ করবো। এখন কিন্তু আমরা পার করলাম গুলমা, আর এই গুলমার পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের গুলমা ফরেস্ট। এই গুলমা ফরেস্টে কিন্তু এর আগে আমি যতবার গিয়েছি ততবারই যে ওয়াইল্ড লাইফ, সেই ওয়াইল্ড লাইফের দর্শন পেয়েছি। আজকে হয়তো পাবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে। আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল এদিকে 8:30টার দিকে, আজকে সেখানে বেজে গেছে 10:30। কিন্তু এর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু দারুণ দেখাচ্ছে, আপনারা দেখুন। ওয়াও, এই ডুয়ার্সের এই রিভার বেডগুলো সব থেকে বেশি সুন্দর লাগে, দেখুন কতটা সুন্দর। আর এই শুরু হয়ে গেল কিন্তু এরপর থেকে গুলমা ফরেস্ট। একদম অসাধারণ।
তো বন্ধুরা ঘড়িতে সময় বলছে 11:32, প্রায় 2 ঘন্টা লেট করে কিন্তু আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন। যেই বন্ধুরা আমি বলবো আপনারা যারা ডুয়ার্স আসতে চান তাদের জন্য এই ট্রেনটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন, কারণ এই ট্রেন বাদেও কিন্তু আরও কয়েকটা ট্রেন আছে যেগুলো আমাদের এনজিবি না হবে, বাট এই কাঞ্চনকোনা একমাত্র ট্রেন যেটা আপনাকে সোজা ডুয়ার্সের যে কোনো প্রান্তে নিয়ে আসবে। আর আপনারা যদি এনজিবি নামেন সেখান থেকে আপনারা অনেক শেয়ার গাড়ি আছে বা রিজার্ভ গাড়ি আছে, আপনারা ডুয়ার্স আসতে পারেন। বাট আমি বলবো এটা দেখুন, কারণ ডুয়ার্সের যে আসল মজাটা না সেটা আপনারা শিলিগুড়ি থেকে যে সেবক বা আপনার এই মালবার পর্যন্ত এইটুকুতে আসল মজা লুকিয়ে আছে। তো ট্রেনে করে আসলে আপনার সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অসাধারণ অভিজ্ঞতা ছিল। তো আজকে ভিডিওটা আর লম্বা করতে চাইছি না। আপনারা যারা এখনও চ্যানেল নতুন আছে তাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে বলে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।